বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে এগ টেবিল করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন। ছোট ছোট টিপস সহ সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তবে আমার বাড়িতে কিভাবে এগ টেবিল তৈরি করা হলো মুসুরির ডালের গুঁড়ো দিয়ে, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আজকে তৈরি করব এগ টেবিল। এগ টেবিল করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, বেশ কিছুটা পেঁপে আর গাজর সেদ্ধ করে রেখেছি। আলুগুলোর খোসা পরিষ্কার করে নিতে হবে। আলুর খোসা পরিষ্কার করে নিয়েছি। আলু, গাজর, পেঁপে একসঙ্গে ম্যাশ করে নিতে হবে। এই পর্যায়ে আলু, গাজর, পেঁপে বেশ ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার কিছু শুকনো উপকরণ অ্যাড করব। আদা কুচি, কিছুটা চীনাবাদাম বেশ আধ ভাঙ্গা করে অ্যাড করেছি। দুটো কাঁচা লঙ্কা বেশ মিহি করে কুচিয়ে অ্যাড করতে হবে। ঝালটা আপনাদের পছন্দ মতন অ্যাড করবেন। 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা যখন বাচ্চাদের জন্য বানাবেন তখন ঝালটা কম বেশি করে নেবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি রং পছন্দ করেন তাহলে এই পর্যায়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। 1/2 চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। একটা ম্যাগি মশলা বেশ পুরোটাই অ্যাড করে দেব। যখনই এই ম্যাগি মশলাটা অ্যাড করবেন তখন আর এখানে পেঁয়াজ রসুনের প্রয়োজন হবে না। আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে আপনারা এই পর্যায়ে অ্যাড করতে পারেন। আমি পেঁয়াজ রসুন ছাড়াই এটাকে তৈরি করব। চামচ সাদা তেল। স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 2 চামচ ছোলার ছাতু আর 1 চামচ কর্নফ্লাওয়ার বেশ ভালো করে মেখে নিতে হবে। আপনাদের কর্নফ্লাওয়ার বা ছোলার ছাতু কম বেশি লাগতে পারে। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা মুসুরির ডালের গুঁড়ো অ্যাড করব। মুসুরির ডালটাকে আগের থেকে বেশ ভালো করে ধুয়ে রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিতে হবে। তারপরে মিক্সারে 90% মতন গুঁড়ো করে নিলেই হবে। 1 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। বেশ ভালো করে মিশিয়ে দেব। এটা মেশানোর পর পাশে রেখে দেব। এই পর্যায়ে ডিম দুটো ছোট টুকরো করে নেব। তারপর চপগুলো তৈরি করে নিতে হবে। দুটো ডিম বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। খোসা ছাড়িয়ে ডিমগুলোকে 4 টুকরো করে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন ডিমগুলো কেটে নিতে পারেন। আমি এই পর্যায়ে ডিমগুলোকে 4 টুকরো করে নিয়েছি। একটা ধারালো কিছু দিয়ে অথবা সুতো দিয়ে আপনারা ডিমগুলো কেটে নিতে পারেন। হাতের তালুতে সামান্য একটু সাদা তেল অ্যাড করতে হবে। আলু গাজরের মিশ্রণ থেকে বেশ কিছুটা মিশ্রণ হাতের তালুতে বেশ সমান করে নিতে হবে। ভেতরে ডিমটা দিয়ে বেশ লম্বা আকারে একটা শেপ দিয়ে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ ডিমের চপগুলো বানিয়ে নিয়েছি। আমি এখানে ডিমের টেবিলগুলো তৈরি করার জন্য কোনো বিস্কুটের গুঁড়ো অ্যাড করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে মুসুরির ডালের গুঁড়োর পরিবর্তে বিস্কুটের গুঁড়ো অ্যাড করতে পারেন। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করতে হবে। আপনারা এখানে সর্ষের তেলও ভেজে নিতে পারেন। তেল কিন্তু গরম করতে হবে হাই ফ্লেমে। যখনই চপগুলো তেলের মধ্যে অ্যাড করতে হবে তখন কিন্তু মিডিয়াম আছে। আমি চপগুলো ভেজে নেব মিডিয়াম আছে। যদি হাই ফ্লেমে চপগুলো ভাজা হয় তাহলে উপর পাশটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে মিডিয়াম আছে ভেজে নিতে হবে। 7 থেকে 8 মিনিটের মতন চপগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন চপগুলো ভেজে নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না।
পর্যায়ে চপগুলো ভাজা হয়ে গেছে। তেল থেকে চপগুলো ছেঁকে তুলে নিতে হবে। যাদের কাছে ম্যাগি মশলাটা নেই তারা এখানে ভাজা মশলাটাও অ্যাড করতে পারেন। জিরে, ধনে, মৌরি, দুটো শুকনো লঙ্কা আর এলাচ শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে আপনারা অ্যাড করতে পারেন, অথবা পরিমাণ মতন হিংও অ্যাড করতে পারেন। স্যালাডও অ্যাড করতে পারেন। আমি এই পর্যায়ে কোনো স্যালাড অ্যাড করিনি। এখানে বেশ কিছুটা টমেটো সস আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিয়েছি। একটা চপ আপনাদের কেটে দেখায়। দেখতে যেমন ভারী সুন্দর, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হাতে যদি একটু সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।